নজরে এবার উত্তরবঙ্গে রাজ্যপালের উপস্থিতি হয়েও অচলাবস্থা কাটল না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। নিজের ক্যাম্পাসেই ব্রাত্য বিশ্ববিদ্যালয়। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 20টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য আর.এন. রবি। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হলেও নিজের আঙিনায় ব্রাত্য থাকলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোনো সমস্যার কথা তুলে ধরতে পারলেন না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখাচ্ছি ছবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, যেখানে নিজের ক্যাম্পাসেই ব্রাত্য বিশ্ববিদ্যালয় এবং আজ কিন্তু বৈঠক হয় রাজ্যপালের উপস্থিতিতে, কিন্তু তারপরেও কোনো ধরনের অচলাবস্থা কাটেনি। নিজের ক্যাম্পাসেই ব্রাত্য বিশ্ববিদ্যালয়। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়, উচ্চশিক্ষার মান উন্নয়নের নিয়ে আলোচনা হয়, কিন্তু তারপরেও কিন্তু যেখানে অনুপস্থিত ছিলেন ব্রাত্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ব্রাত্য বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। জয়দীপ বাগ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। জয়দীপ, একদিকে আর.এন. রবি এবং তার পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল, কিন্তু সেখানে কোনো সমস্যার কথাই তুলে ধরতে পারলেন না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন তারা অনুপস্থিত ছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে অধ্যাপকরা ছিলেন এখানে। মূলত বিশ্ববিদ্যালয় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি, বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নতি এবং মূলত শিক্ষার উন্নতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং স্বয়ং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা আচার্য আর.এন. রবি। তবে যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা থাকলেও সেখানে তারা কিন্তু তাদের কোনো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে সেই দাবি তুলে ধরতে পারেননি, যেটা জানা গিয়েছেন এবং যেটা জয়েন্ট রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তিনি যেটা জানালেন যে তারা তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল যাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় নিয়ে তারা সেখানে আলোচনায় বক্তব্য রাখতে পারবেন না। পরবর্তী তারা তাদের একটি বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠান এবং বিভিন্ন বিষয়গুলি তুলেও ধরেন। তোমাকে জানিয়ে রাখবো, দেখো, গত কয়েক বছরই বলা চলে এবং বছর ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য, স্থায়ী রেজিস্ট্রার, ফিনান্স অফিসার এবং আরো বিভিন্ন যে পদগুলি রয়েছে সেখানে স্থায়ী আধিকারিকরা না থাকায় দীর্ঘ কয়েক মাস ধরেই এই অচল অবস্থা চলছে। সম্প্রতি এই অচল অবস্থার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু স্বাভাবিকভাবে পিছিয়ে গিয়েছে। যদিও 10 দিন পিছিয়ে গেছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পরীক্ষার যে এজেন্সি রয়েছে তাদের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করে এবং তাদেরকে পেমেন্ট করে পরবর্তীতে কিন্তু পরীক্ষা ব্যবস্থা করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য না থাকায় চরম ডালমাডাল পরিস্থিতি চলছে এবং এই ডালমাডাল পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চলছে। যদিও রাজ্যের সরকারের ক্ষমতার পালা পরিবর্তনের পর অনেকেই মনে করে এবং সকলেই তাকিয়ে রয়েছেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে টালমাটাল পরিস্থিতি তা হয়তো এবার সমস্যার সমাধান হবে। যদিও বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং পরিবহন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং শঙ্কর ঘোষ, দুজনেই কিন্তু তারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বেশ, ধন্যবাদ জয়দীপ।